হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিও শুরুতেই তোমরা দেখছিলে আমি একটা মেশিন গানের মতো ক্যামেরা নিয়ে কিছু করছি। চলো আজকে তোমাদের সাথে আমার সেই ছোট্ট অভিজ্ঞতাটা শেয়ার করি। দিনটা হলো শীতের একটা সকালের গল্প। আগের দিন দুই বন্ধু মিলে কথা হয়েছিল ফটোগ্রাফি করতে যাব, আর সেই মতোই পরের দিন সকালে দেখতেই পারছো ভোর ভোর বেরিয়ে পড়লাম দুজনে। তোমরা তো জানোই ঘোরা আমার কাছে অক্সিজেনের মতো, আর তার সাথে যদি একটু ফটোগ্রাফি করা যায় তাহলে তো সোনে পে সোহাগা। তারপরে এই যে ক্যামেরা নিয়ে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কুয়াশার জন্য তখন পাখির দেখা নেই। আসলে আমার এই বন্ধুটি বার্ড ফটোগ্রাফি করে, ওটা প্যাশন বলতে পারো। যতক্ষণ একটু সূর্যের আলো না বেরোবে, মানে কুয়াশা না কাটবে, ততক্ষণ তো পাখির দেখা মিলবে না। তখন আমার বন্ধু বলল, চলো আশপাশটা একটু ঘুরে দেখি। আর সেই ঘুরে দেখতে গিয়েই চোখে পড়ল এই জায়গাটা, যেখানে তৈরি করা হয় খেজুরের রস দিয়ে, নোলের গুড়, পাটালি ইত্যাদি। তখন যেহেতু অনেকটা সকাল, সদ্য উনুনে আঁচ দেওয়া হয়েছে, তাই উনুন ধরানোর পর এই গুড় তৈরির প্রসেসটা কিন্তু প্রায় ৩-৪ ঘন্টার একটা সময়ের ব্যাপার। আর আমাদের কাছে অতটা সময় হবে না, তাই এই কাকিমার থেকেই একটু শুনে নেওয়া যাক বিষয়টা। তো গাছটাকে করে করে ডোলে ডোলে বাঁধা হলো, বেঁধে ওরকম ছাড়িয়ে হলো। এবারে ওখানে একটা কিছু দিয়ে পুঁতে দড়ি সাইড করে কলসিটাকে এরকম করে টাঙিয়ে দেওয়া হলো। টাচির মুখে নেটটা ফেলে দিয়ে চলে নেমে এলো। এবার আস্তে আস্তে সারাদিন দুপুরবেলা বিকেলবেলা পেতে দিয়ে এলো, দিয়ে আসার পরে আবার সকালবেলা নামিয়ে নিয়ে এলো। নিয়ে এসে আবার কলসিটাকে জস খালি করে ধুয়ে চুন দিয়ে শুকিয়ে এখানে এই তাপের উপরে দিয়ে শুকিয়ে আবার বিকেলবেলা পেতে দিয়ে এলো। ঠিক আছে, এরপর আমরা আবার সেই ছবি তোলার জায়গাটায় চলে আসলাম, কিছু ফটোগ্রাফিও করলাম। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু শুধু আমরা নই, আরও অনেক মানুষ রয়েছে। সত্যি এই অভিজ্ঞতাটা দারুণ ছিল, কারণ এই বার্ড ফটোগ্রাফিটা ছিল আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স। সাথে ওই গুড় তৈরি দেখা, সেটাও কিন্তু দারুণ। আমার আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে গল্প হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো।